এই পর্বে আমরা পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি দেখব। তো প্রশ্নে কি বলা আছে দেখো, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে 5 সেকেন্ড পর এটি ভূমিতে ফিরে আসে। 180.625 মিটার উচ্চতা হতে অন্য একটি বস্তু একই সময়ে নিচে পড়া শুরু করলো। বলা হচ্ছে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে নিক্ষেপ করছে আমাদের বলে নাই, জাস্ট বলা আছে 5 সেকেন্ড পর ফিরে আসছে। আবার 180.625 মিটার উচ্চতা হতে একটি বস্তু একই সময় আবার নিচে পড়া শুরু করলো। এই দুটো ইনফরমেশন আমাদের আছে। এখন গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রথম বস্তুটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ সে সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠবে সেটা আমাদের নির্ণয় করতে। প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের জাস্ট একটাই সম্পর্ক আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসে। তাহলে এই একটি ইনফরমেশন দিয়ে আমরা কিভাবে বের করবো দেখো। তাহলে দেখো গ নাম্বার প্রবলেমটা আমরা সলভ করাবো। এই যে এই একটা বস্তু, এই বস্তুটাকে জাস্ট একটা বেগে নিক্ষেপ করা হয়েছে আদি বেগে, কত বেগে আমাদের দেওয়া নাই, এবং আদি বেগে নিক্ষেপ করে সে ফিরে আসা হচ্ছে টোটাল সময় নেয় 5 সেকেন্ড। তা আমরা জানি একটা বস্তুর যদি উঠা নামা যদি টোটাল 5 সেকেন্ড সময় আমাদের দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে উঠতে তার সময় লেগেছে 2.5 সেকেন্ড এবং নামতে সময় লেগেছে কত 2.5 সেকেন্ড। সব মিলিয়ে টোটাল উড্ডয়ন কাল হচ্ছে কত 5 সেকেন্ড। অর্থাৎ উত্থান কাল উপরে উঠছে 2.5 সেকেন্ড ধরে, আবার পতন কাল 2.5 সেকেন্ড। তাহলে মোট উড্ডয়ন কাল হচ্ছে সে কতক্ষণ বেশি ছিল, 5 সেকেন্ড ধরে বেশি ছিল। তো আমরা এই জন্য এখানে একটি ইনফরমেশন লিখলাম, উড্ডয়ন কাল = 5 সেকেন্ড, তাহলে উত্থান কাল = 2.5 সেকেন্ড। এখন এই উত্থান কাল দিয়ে আমরা কি করবো দেখো, উত্থান কাল অর্থাৎ আমরা আর একটা বস্তুকে আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করবো, তো সে সর্বোচ্চ উচ্চতা তার বেগ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে উঠতে তার বেগ কত, 0। আদি বেগ আমাদের দেওয়া নেই এক্ষেত্রে, তো আমরা ধরে নিলাম শেষ বেগ 0। তো শেষ বেগ 0, আদি বেগ দেওয়া নেই। টির মান অর্থাৎ উঠতে কতক্ষণ সময় লেগেছিল, টোটাল সময় যদি 5 সেকেন্ড হয়, উঠতে সময় লেগেছিল 2.5 সেকেন্ড, তাহলে টির মান আমরা বসাতে পারি 2.5 সেকেন্ড। এক্ষেত্রে জি হচ্ছে আমাদের উপরে নিক্ষেপ করলে মাইনাস, সেই জন্য -জি। তো এক্ষেত্রে আমরা জি=u বলতে পারি, b0 হলে u=gt। তাহলে জির মান হচ্ছে 9.8, টি হচ্ছে 2.5, দেন u=24.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটাকে হচ্ছে উপরের দিকে 24.5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু এটা আমরা আদি বেগ বের করলাম, আর আমাদের প্রশ্ন তো আদি বেগ চাই না, আমাদের প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। কিন্তু আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে হলে আদি বেগটা প্রয়োজন হবে বিধে আমরা আদি বেগটা আগে থেকে বের করে রাখলাম। এরপর আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা দেখো। তো আমাদের b² = u² - 2gs একটা সূত্র দেওয়া আছে, জানা আছে। এই সূত্রে আমরা b = 0 বসাতে পারি, কারণ সর্বোচ্চ উচ্চতায় আমাদের বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতায় তার বেগ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতা ওঠার পর তার বেগ 0 হয়ে যাবে, বেগ 0 বিধে সে আরো উপরে উঠে নেয়, তার মানে সর্বোচ্চ উচ্চতা তার বেগ 0। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রে বেগ = 0 বসালাম। u² আমরা পেয়ে গেলাম, একটু আগে বের করলাম, u² 24.5, u² আমাদের জানা আছে, জির মান আমাদের জানা আছে 9.8, এখান থেকে এইচটা বের করবো। তাহলে -2g এর পাশে গেল প্লাস হয়ে গেল, h হচ্ছে u²/2g। আর আমরা জানি এই সূত্রটা সরাসরি আমরা বসাতে পারি চাইলে, কিন্তু আমরা সরাসরি ডিরেক্ট বের করে দেখালাম আর কি। তোমরা চাইলে এই সূত্রটা হচ্ছে সরাসরি ইউজ করতে পারবা, h সর্বোচ্চ হচ্ছে u²/2g। তা আদি বেগ বসাই দিলাম, জির মান বসাই দিলাম, সেক্ষেত্রে এসে আসছে 30.625, তার মানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 30.625। এভাবেই আমরা প্রথম বস্তুটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করলাম। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে, বাতাসে বস্তু দুটি মিলিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা আমি তোমাদের প্রশ্নটি একটু বুঝিয়ে দিচ্ছি। আবার দেখো, আমাদের প্রশ্নটি আছে এরকম, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, সেই আদি বেগটা আমরা বের করলাম 24.5 মিটার পার সেকেন্ড বেগে। তো উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, আবার একই সময়ে আরেকটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই উচ্চতাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 180.625। তো একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, আরেকটা বস্তুকে এত বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে। এই দুটা বস্তুর মধ্যে কখনো তাদের মাঝামাঝি পয়েন্টে দেখা হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তো আমি এই অঙ্কটি তোমাদের দুইভাবে করে দেখাবো। তো দেখো, প্রথম যে নিয়মটা আমি তোমাদের দেখাবো, এই নিয়মটা হচ্ছে এরকম। গ হতে পাই আমরা প্রথম বস্তুটির সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 30.625। তাহলে প্রথম বস্তুটি নিক্ষেপের 5 সেকেন্ড সময় পর্যন্ত বাতাসে থাকে, হ্যাঁ, অর্থাৎ সে প্রথম বস্তুটি হচ্ছে উপর উঠছিল 2.5 সেকেন্ড ধরে, আবার নামছিল 2.5 সেকেন্ড ধরে। তাহলে টোটাল 5 সেকেন্ড সে বাতাসে ভেসেছিল।
এই 5 সেকেন্ডে দ্বিতীয় বস্তুটির পরন্ত অর্থাৎ পরন্ত বস্তুটির নিচের দিকে অতিক্রান্ত দূরত্ব h1 হলে h1 দূরত্বটা আমরা বের করলাম 122.5। একটু খেয়াল করো, আমাদের প্রথম বস্তুটা হচ্ছে 5 সেকেন্ড ধরে বেশি থাকবে এবং দ্বিতীয় বস্তুটা এই যে দ্বিতীয় বস্তুটা পড়বে সে হচ্ছে এই 5 সেকেন্ডের মধ্যে কতটুকু পড়বে সে দূরত্বটা আমরা বের করলাম। তাহলে দেখো h1 = ut প্লাস হাফ gt স্কয়ার, যে t হচ্ছে 5 সেকেন্ড সেজন্য আমি ক্যাপিটাল লেটার লিখলাম, যেহেতু টোটাল উড্ডয়নকাল যতক্ষণ অর্থাৎ এই যে প্রথম বস্তু যেটা নিক্ষেপ করেছে সে যতক্ষণ বেশি থাকবে ততক্ষণে এই দ্বিতীয় বস্তুটা যে বস্তুটা পড়তেছে সে কতটুকু দূরত্ব নামবে সেই দূরত্বটা আমরা বের করতেছি। তাহলে h1 = ut প্লাস হাফ gt স্কয়ার, তাহলে u হচ্ছে 0 অর্থাৎ যেহেতু পরন্ত বস্তুর জন্য বের করতেছি আমরা, তাহলে এক্ষেত্রে টি এর মান দিয়েছিলাম 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে সে হচ্ছে 122.5 মিটার নিচে নামবে, অর্থাৎ যে বস্তুটা হচ্ছে তোমার কত দূরত্ব 180, এই দূরত্বটি ছিল যে 180.625, এই দূরত্বের মধ্যে সে 5 সেকেন্ড সময়ে পরন্ত বস্তুটা হচ্ছে প্রায় কতটুকু নামে 122.5 দূরত্ব সে নেমে আসে। 5 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটি ভূমি হতে অর্থাৎ আর যে বস্তুটা আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম সে 2.5 সেকেন্ড উপরে 2.5 সেকেন্ড নিচে ততক্ষণ ভূমিতে পড়ে গেছে, অর্থাৎ যে বস্তুটা আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম সেই বস্তুটা হচ্ছে 5 সেকেন্ড পরে ভূমিতে পড়ে গেছে, আর যে বস্তুটা উপর থেকে পড়তেছে সে 5 সেকেন্ড এখানে আসছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, পরন্ত বস্তু আস্তে আস্তে এই পয়েন্ট আসছে আর নিক্ষিপ্ত বস্তু হচ্ছে উপরে উঠেই নেমে গেছে এখানে, তাহলে ভূমিতে। অর্থাৎ 5 সেকেন্ড পরের পজিশন আমরা চিন্তা করতেছি, 5 সেকেন্ড পরে নিক্ষিপ্ত বস্তুটা এরকম উঠেই পড়ে গেছে এখানে, আর ওই বস্তুটা এখনো 5 সেকেন্ড এতটুকু নামছে, তাহলে তাদের মধ্যে দেখা হওয়ার আসলে সম্ভাবনা তৈরি হয় নাই। তাহলে এই জন্য আমরা এখানে যুক্তি লিখছি, দেখো সুতরাং 5 সেকেন্ড পর বস্তুটি দ্বিতীয় বস্তুটি ভূমি হতে কতটুকু উচ্চতা থাকবে 58.125, অর্থাৎ এই বস্তুটা যে বস্তুটা হচ্ছে পড়তেছে এখান থেকে নিচ থেকে উপর থেকে সে হচ্ছে ভূমি হতে আরো কতটুকু উচ্চতা থাকবে 58.125 মিটার উচ্চতায় থাকবে। অর্থাৎ প্রথম বস্তুটি যখন ভূমিতে পতিত হবে, যেহেতু সে 5 সেকেন্ড পরে ভূমিতে থাকবে প্রথম বস্তুটা, তো এই ভূমিতে থাকা অবস্থায় এই হচ্ছে উপরের দিকে আরো এখন কত 58.125 মিটার উচ্চতায় এখন উপরের দিকে, সেজন্য আমরা লিখলাম প্রথম বস্তুটি যখন ভূমিতে পতিত হবে তখন দ্বিতীয় বস্তুটি ভূমি হতে 58.125 মিটার উচ্চতা থাকবে। সুতরাং বাতাসে বস্তু দুটি কখনোই মিলিত হবে না। এই প্রশ্নটি আমি তোমাদের আরেকটু সময় নিয়ে বোঝাচ্ছি। দেখো আমরা যে বস্তুটা হচ্ছে নিচ থেকে নিক্ষেপ করছিলাম সে বস্তু 2.5 সেকেন্ড ধরে উপর উঠছে, আবার 2.5 সেকেন্ড নিচে নামছে, এই যে 5 সেকেন্ড পরে সে ভূমিতে পতিত হয়েছে। আর যে বস্তুটা উপর থেকে পড়তেছিল সে 5 সেকেন্ড সময়ের মধ্যে এই যে এতটুকু টোটাল উচ্চতা দেওয়া ছিল আমাদের 180.625 মিটার, আর এ 122.5 মিটার, অর্থাৎ ভূমি হতে আরো কত মিটার ছিল 58.125 মিটার উচ্চতা থাকাকালীন ওই নিক্ষিপ্ত বস্তুটা ভূমিতে পড়ে গেছে, সেজন্য তাদের মধ্যে আসলে দেখা হয় না। এই হচ্ছে আমাদের একভাবে করা। তো আমি এই অঙ্কটা হচ্ছে তোমাদের বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, তোমরা যেভাবে আসলে করতে অভ্যস্ত আমি ওই প্রসেসে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি, আশা করি তোমরা অঙ্কটি বুঝবে। দেখো তো বিকল্প পদ্ধতিতে আমরা লিখলাম এভাবে, যেহেতু আমরা এই ধরনের অঙ্ক কতবার দেখা হবে, কত সময় পর দেখা হবে কি হবে না, এই ধরনের অঙ্ক আমরা এভাবেই করতে অভ্যস্ত। তো আমি এখানে লিখছি, দেখো নিক্ষিপ্ত বস্তু উপর থেকে নিক্ষেপ করতেছি, তো ধরে নিলাম আর উপর থেকে এটা পড়বে 180.625 থেকে, এটা হচ্ছে পরন্ত বস্তু, এইটা হচ্ছে পরন্ত বস্তু আর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তো আমি এখানে লিখে নিলাম দৈর্ঘ্য ভূমি ছাড়া বস্তুদ্বয় ভূমি হতে x মিটার উচ্চতা t সময় পর মিলিত হবে। এরকম ইকুয়েশন আমরা ধরে নিব। সেক্ষেত্রে যদি x এর মান t এর মান যদি বের সম্ভব তাহলে অবশ্যই দেখা হবে, এরকম একটা আমাদের কথা। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, এই ধরনের অঙ্ক হচ্ছে আমাদের বুট কোয়েশ্চেন আসে। দেখো ভূমি ছাড়া বস্তুদ্বয় ভূমি হতে x মিটার উচ্চতায় t সময় পর মিলিত হবে, এরকমটা আমরা ধরে নিলাম। এবার তো উপর দিকে এই যে নিক্ষিপ্ত বস্তুটা হচ্ছে x মিটার উপর উঠবে, তাহলে টোটাল উচ্চতা যদি 180.625 মিটার হয় তাহলে সেক্ষেত্রে ওই বস্তুটা যে বস্তুটা পড়তেছে সে বাকি উচ্চতাটুকু অতিক্রম করবে, অর্থাৎ 180 মাইনাস এই যে 180 মাইনাস 180.625 মাইনাস x মিটার, অর্থাৎ এই এতটুকুখানি দূরত্ব হচ্ছে পরন্ত বস্তুর জন্য আর এই দূরত্ব হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে তারা এই পয়েন্টে দুটো বস্তুই মিলিত হবে, এরকমটা আমরা ধরে নিলাম। নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু দুটো এখানে মিলিত হবে, এরকমটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব তাহলে কতটুকু হবে, এই যে এই নিক্ষিপ্ত বস্তু হচ্ছে x মিটার উপর উঠবে, এটা আমরা ধরে নিলাম x
ইউটি মাইনাস হাফ জেড স্কয়ার। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি মাইনাস হয়, সেজন্য আমরা ইউটি মাইনাস হাফ জেড দিলাম। আর নিক্ষিপ্ত যেহেতু, তাহলে তার একটা আদিবেগ অবশ্যই মাস বি থাকবে, ওই বেগ যে বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 25.24.5 ইউ ইকুয়াল টু 24.5, তাহলে আমরা ইউর মান বসালাম 24.5, হাফ জির মান হচ্ছে 9.8 টি। দেন আমরা একটা ইকুয়েশন পেলাম, এই এক্স মিটার উচ্চতার জন্য নিক্ষিপ্ত বস্তুর জন্য এক্স ইকুয়াল টু 24.5 টি মাইনাস 4.9 টি স্কয়ার। তো এটা আমাদের যদি নিক্ষিপ্ত বস্তুর জন্য হয়, তাহলে পরন্ত বস্তুর জন্য আমাদের কি হবে দেখো। তাহলে পরন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব হবে 180 মাইনাস এক্স, অর্থাৎ বাকি দূরত্বটুকু, এই যে এই বাকি দূরত্বটুকু হচ্ছে কে পরন্ত বস্তু অতিক্রম করবে 180 মাইনাস এক্স ইউটি প্লাস হাফ জিটি যেহেতু পড়তেছে, তাহলে সেক্ষেত্রে জি প্লাস ইউটি যেহেতু পড়ার সময় তার আদিবেগ হচ্ছে 0, তাহলে 0 দিলাম, সেক্ষেত্রে 4.9 স্কয়ার 180 মাইনাস এক্স ইকুয়াল এটা পেলাম। এখন আমরা এটাকে 2 নং ইকুয়েশন দিলাম, আর এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। তাহলে এই 1 নং এবং এই 2 নং ইকুয়েশনটা যদি আমরা কাজে লাগাই, আমরা এক্স এর মানটা এখানে বসে দিলাম। দেখো এই যে এক্স এর জায়গায় আমরা 1 নং ইকুয়েশন থেকে এই মানটা বসে দিলাম, যেহেতু মাইনাস সেজন্য তোমরা অবশ্যই সেখানে একটা ব্র্যাকেট ইউজ করবা। তো ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের আগে মাইনাসের কারণে হচ্ছে সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল। দেন এক্ষেত্রে 4.90 স্কয়ার পাশে নিয়ে গেলে মাইনাসে কাটাকাটি যায়, এক্ষেত্রে একটা টি বের হয় 7.35। খেয়াল করিও বন্ধুরা, এক্ষেত্রে যেহেতু টির মান বের হয়েছে 7.35 সেকেন্ড, তাহলে আমাদের এই জায়গায় প্রশ্ন আসে যে আমরা ধরে নিয়েছিলাম টি সময় পর দেখা হবে, তাহলে টি সময় পর এই যে 7.35 সেকেন্ড দেখা হবে না। কিন্তু তোমরা সবসময় মনে রাখবা, এই নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে টির মান বের হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সময় অঙ্ক ভুল হয়, সেজন্য অবশ্যই তোমরা টি দেখে আনসার বসাই দিবে না। আর এই টিটা দিয়ে আমরা হচ্ছে এক্স দূরত্বটা বের করবো। দেখো এখানে বের হলো কি 7.35 সেকেন্ডে তাদের মধ্যে দেখা হওয়ার কথা, যেহেতু টির মান অ্যাকচুয়ালি বের হয়েছে, বাস্তব মান যেহেতু আসছে। এখন এই টির মানটা যদি আমরা এক্স এর ক্ষেত্রে বসাই, দেখো কি আসে, এক্স এর ক্ষেত্রে যদি আমরা টির মানটা বসাই 24.5, তাহলে এটা 7.35 মাইনাস 4.90 স্কয়ার, যে কোনো একটা ইকুয়েশন আমরা বসালাম আর কি। এটা 1 নম্বর ইকুয়েশন ছিল 4.9 টি স্কয়ার মান যদি বসাই, তাহলে দেখো এই মানটা হচ্ছে 180 আর এই মানটা হচ্ছে 264.489, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের মাইনাস আসছে। অর্থাৎ আমরা যে টি এর মানটা বেশি, সে টি এর মান বসি আমাদের এক্স এর মান কি আসছে মাইনাস। তার মানে এই টির মানটা আসলে ভ্যালিড কোনো মান ছিল না, আর এই টির মানটা বসি আমরা এক্স এর মান যাচাই করতে গিয়ে দেখছি এক্স এর কি আসছে, অর্থাৎ উচ্চতা আমাদের মাইনাস আসছে। আর আমরা জানি এক্স এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এদের আসলে যাহা আসলে সম্ভব না, সুতরাং ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে না। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে আসলে ঘটনাটা কি করছে। তাহলে ঘটনাটা কি করছে দেখো, ঘটনা করছে এরকম, যে বস্তুটা আমরা নিক্ষেপ করছি আর যে বস্তুটা উপর থেকে পড়বে, তাদের মধ্যে আসলে কেন দেখা হবে না। এই বস্তুটা পড়তে এই বস্তুটা হচ্ছে উপরে উঠে আবার নিচে পড়ে যায়, এখনো কিন্তু উপর থেকে পড়তেছে, অর্থাৎ সে এইরকম পড়ে যায়, অর্থাৎ সে নিক্ষিপ্ত বস্তুটা এরকম করে ভূমিতে পড়ে যায়, এখনো পড়তেছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, নিক্ষিপ্ত বস্তু হচ্ছে এরকম উঠেই এখান থেকে পড়ার আগে কি হলো, ভূমিতে আবার পড়ে গেল, আর এই বস্তু এখনো পড়তেছে। আর এই জন্য হচ্ছে তাদের মধ্যে দেখা হওয়া সম্ভব নয়, যেটা আমাদের এক্স এর কোনো ভ্যালিড মান পাওয়া সম্ভব হয় নাই। তো তোমরা আশা করি অঙ্কগুলি বুঝবে, এবং যদি না বুঝে থাকো তাহলে আমার সাজেস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা ভিডিওগুলো হচ্ছে 2 বার করে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝবে।